নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে বাকি বিষয়গুলো সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, প্রথমে এক জায়গায় আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের প্রশ্ন আছে তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না, সঠিক উত্তর হবে অপশান সি এস তরঙ্গ। দুই জায়গায় দেখো ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে, সঠিক উত্তর হবে অক্সিজেন, অপশান বি। তিন জায়গায় দেখো পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি। চার দাগ দেখো গুরুমণ্ডলের ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে, সঠিক উত্তর হবে রেপিত্তি বিযুক্তি রেখা, অপশান এ। পাঁচ দাগ দেখো মহাদেশীয় ভূত্বক, সঠিক উত্তর হবে অপশান সি গ্রানাইট শিলা দ্বারা গঠিত। ছয় দাগ দেখো পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের স্তরটি, সঠিক উত্তর হবে অপশান বি 3500 কিলোমিটার। পরেরটা দেখো কি আছে, 2 এ নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। হেক্টরের প্রধান ভাষা হলো জাংথা, এটি শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া, এটা শুদ্ধ। পরবর্তী দেখো পূর্ণবাক্যে উত্তর দাও। এক দাগে নেপাই দাও কোন দেশের রাজধানী, এটা উত্তর হবে মায়ানমার। দুই দাগে আছে ক্যারেজ প্রথা বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। ক্যারেজ প্রথা উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে ক্যারেজ প্রথা, হ্যাঁ এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে এক দাগে আছে সার্কের সদস্য দেশগুলির নাম লেখো, উত্তরটা দেখো দেখে নাও। ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই, উত্তরটি দেখো এখানে লিখে দিয়েছে আফগানিস্তান ও ভুটান। 3 দাগে দেখো মায়ানমারে কী কী ধরনের অরণ্য দেখা যায়, এখানে দেখো আমি লিখে দিয়েছি মিশ্র পর্ণমোচী বন, পাহাড়ি পাইন বন, প্রাথমিক বন, চিরহরিৎ বন। তোমরা একটু দেখে নাও, এটা হচ্ছে 3 দাগের উত্তর। তারপরে দেখো 4 দাগে কী আছে, সার্ক গঠনের উদ্দেশ্য কী, দেখো উত্তর দেখে নাও। সার্কের উদ্দেশ্য লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। একে আছে উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো, দেখো উত্তর দেখে নাও। আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ তোমরা অবশ্যই সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। আর ভূগোলে অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে, দেখো উত্তর দেখে নাও কি আছে, কেন্দ্র ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত, ভূমিকম্পের উপকেন্দ্র এখান থেকে এই পর্যন্ত দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা তোমরা একটু পাঠ্যবইতে দেখে নিও। 4 দাগে আছে ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ পি, দ্বিতীয় পর্যায় তরঙ্গ এস, এর পার্থক্য লেখো, দেখো উত্তর দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, আর অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও পি আর এস, দেখে নাও পি আর এস সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। পাললিক শিলার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের চিত্রসহ উদ্ভেদী ও নিঃসারী আগ্নেয়শিলার বিবরণ দাও, দেখো উত্তর দেখে নাও। নিঃসারী আগ্নেয়শিলা সম্পর্কে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে উদ্ভেদী আগ্নেয়শিলা সম্পর্কে দেওয়া আছে। অবশ্যই উদাহরণগুলো উল্লেখ করবে, অবশ্যই উদাহরণ দেবে সংজ্ঞা দিয়ে, আর অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শেষ প্রশ্ন 3 দাগের ভূমির উপর শিলার প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও।
দেখে নাও। পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো, এই ভিডিওতে তোমাদের 3 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিলাম। আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।